আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। রেখা সোয়াল চ্যানেলের পক্ষ থেকে আমি রেখা আপনাদেরকে জানাই অনেক, অনেক শুভেচ্ছা। তো আজকে রুটি দিয়ে শুরু করলাম। আর ভিডিওর শেষে রুটি দিয়েই শেষ করব। আমি ভিডিও এডিট করতে বসে নিজে, নিজে হাসলাম যে এটা আবার কেমন হইল? তো যাই হোক ভিডিওটি যখন ক্লিক করেছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। একটি লাইক আমার ভিডিওর জন্য অনেক উপকারী হবে। তো শুক্রবার ছুটির দিন লেটে উঠছি। আর লেটে উঠে তো কি হইছে, এমন ক্ষুধা লাগছে যে ঝটপট কি করা যায়? তো ঝটপট বলতে রুটি বানাইছি আর ডিম পোস্ট করছি। ভাজি-টাজি করতে গেলে তো আরেকটু সময় লেগে যাবে। এ কারণে রুটি আর ডিম পোস্ট করে নিছি। তো যাই হোক, এখন একটা কথা বলি। আমরা আসলে লাইফস্টাইল ব্লগ ভিডিও কেন দেখি? লাইফস্টাইল ব্লগ ভিডিওগুলো আসলে বাস্তব জীবন চিত্রটাই আপনাদের সামনে তুলে ধরি। এখানে আ ফেক কোনো কিছু নাই। সবকিছু যা দেখতাছেন সব হ্যাঁ, সব মানে রিয়েলিটি। তো যাই হোক, আমরা নাটক দেখি, সিনেমা দেখি, ওগুলা তো কান কাল্পনিক। আ দেখা গেছে নাটকের আগে, সিনেমার আগে পর্দায় লেখা ওঠে যে এগুলো কাল্পনিক চরিত্র। হ্যাঁ? কেউ কারো বাস্তব জীবন না, এরকম কিন্তু একটা লেখা ওঠে। তো আসলে এই যে ইউটিউব চ্যানেলে যারা আমরা কনটেন্ট ক্রিয়েটর যারা আছি, ব্লগ ভিডিও তৈরি করি, বাস্তব জীবন থেকে নেওয়া। অনেকেই এগুলো এই ব্লগ ভিডিওগুলো লাইফস্টাইল ব্লগ ভিডিওগুলো দেখতে পছন্দ করেন। আসলে কি আপনারা যারা দেখেন, যাদের চ্যানেল নাই দেখেন, তারা প্লিজ আমাদের ভিডিওগুলো দেখবেন, একটি লাইক দিয়ে দেখবেন আর আমাদেরকে উৎসাহিত করবেন। কারণ কি আমরা এখান থেকে, যেহেতু অনলাইনের যুগ, এখানে ভালো কিছু করার অনেক অপশন আছে। তো আমাদের এই যে নাটক, সিনেমা মানে এগুলা কাল্পনিক কিছু না দেখে যদি আমরা লাইফস্টাইল ব্লগ ভিডিওগুলো দেখি, অনেক কিছু জানতে পারি বা শিখতে পারি। যেমন অনেক দিদিরা, আপুরা আছে ভালো, ভালো রান্না করতে পারে। আবার যেমন আমরা লাইফস্টাইল ব্লগ ভিডিও বানাচ্ছি, আমাদের লাইফে আমরা সকাল থেকে উঠে কী করতেছি, হ্যাঁ? এগুলো কিন্তু দেখতে ভালোই লাগে। আমার যখন চ্যানেল ছিল না, আমি কিন্তু দেখতাম, বসে, বসে দেখতাম। আ আপনাদের ভাইয়া খেয়াল করতো এইটা যে আমি টিভিতে কি দেখতাছি। আমি টিভিতে কিন্তু এই লাইফস্টাইল ব্লগ ভিডিওগুলো দেখতাম। আমার কাছে খুব ভালো লাগতো। আমি এখনো দেখি, এখনো দেখি। কেরালার একটা ইয়ে আছে, চ্যানেল আছে। আমার চ্যানেলটার নাম মনে পড়তেছে না। কিন্তু আমি ভিডিওগুলো দেখি। কারণ ওইখান থেকে আবার শিখার অনেক কিছু আছে। ভালো লাগে। তো আমার নাস্তা বানানো কমপ্লিট। এখন চা বানাচ্ছি। আর চা নাস্তা খাবার পরে আমি একটু ছাদে যাব। ছাদে যেয়ে আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করব। প্লিজ সঙ্গে থাকবেন, দেখবেন কিন্তু। নাস্তা বানাইছি, নাস্তা বানানোর পরে আ চা খাবো। দেখি কি চা পাতি নাই। আমার খেয়াল ছিল না। আপনাদের ভাইয়া আবার পিকনিকে গেছে। তাকে বলব যে আমাকে চা পাতিটা এনে দিয়ে যাইও। তার বলতে খেয়াল নাই। আমি নাস্তা আ বানাইলাম। তারপরে অফ ক্যামেরায় দৌড়ে যেয়ে, সামনেই তো দোকান, আ চা পাতি নিয়ে আসলাম। তো চাও বানিয়ে নিচ্ছি। কারণ নাস্তা খাওয়ার পরে চায়ের যে একটা নেশা, এটা না খেলে তো চলবেই না। আগে চা, নাস্তা খাওয়ার সময় মাথায় সবার আগে আসে চায়ের চিন্তা। এইজন্যে দেখা গেছে খাবো যে একটু দেরিতে খাবো, তার তর সইবে না। আমার চা, সকালবেলা উঠে চাটাই আগে লাগবে। তো চা নাস্তা খেয়ে আর দেরি করি নাই। আমি দৌড়ে গেছি ছাদে। ছাদে এক কাজে ২ কাজ হইছে। কারণ শরীলে রোদ লাগানোর খুব দরকার। আ এ রোদ লাগানোই হয় না। শরীরে রোদ না লাগাইলে কিন্তু শরীরের জন্যে অনেক ক্ষতি। আর এই রোদটাই কিন্তু আমরা কিন্তু শরীরে লাগাই না। এটা উচিত। আ অনেক উপকার। শরীরে রোদ লাগানোটাও অনেক উপকার সকালবেলা। তো যাই হোক, এক কাজে ২ কাজ বলতে আমাদের যে মরিচ গাছগুলো লাগানো হইছে, মরিচ গাছ বলতে ১ মাস হয়ে গেছে। ওই যে আপনাদের আমি কিন্তু ভিডিওতে দেখাইছিলাম আপনাদের ভাইয়া গাছ আনছে। ওই গাছগুলোর সাথে ছোট, ছোট মরিচের চারা আনছিল। তো মরিচের চারাগুলা না প্রত্যেকটা সুন্দর করে লাগাইছে না, এখন বড় হইছে।
গাছগুলো এখন বড় হইছে। বড় হইছে বলতে আ রোজার মধ্যে ইনশাল্লাহ খেতে পারবো এখান থেকে মরিচ কেনাও লাগবে না। তো আমার কথা হইলো কি যারা উম উম গাছ বুনেন তারা তো বুনেনি। যারাও বুনেন না তাদেরকেও বলবো যে আপনাদের ছাদে তারপরে বারান্দায় যদি একটু জায়গা থাকে এই টবের মধ্যে কিন্তু মরিচ গাছ লাগায়ে নিতে পারেন। এই যে রোজা আসতেছে অনেক উপকার হবে, অনেক কাজে লাগবে। এই যে এখনো সময় আছে, আ খুব শীঘ্রই চারা বুনে ফেলবেন। যত্ন নিলেই ওই দেখা গেছে ইসের মধ্যে রোজার মধ্যেই আপনারা কাঁচামরিচ তুলতে পারবেন। আর আমি এদিকে ওই সাইড থেকে আসলাম, তারপরে এই কর্নারে আসছি। দেখি কি অনেকগুলা সিম। তো এগুলো বানরে তো নষ্ট করে ফেলবে। তো আমি এই সিমগুলো উঠায় নিই। আপনাদের ভাইয়া করে কি উঠায়, মাঝে, মাঝে উঠায়। সে উঠাইতেই করে কি বানরে এদিক দিয়ে নিয়েই যায়। তো বাসায় নাই, আসবে। আজকে এসে পড়বে। তো আমি ভাবলাম কি কয়টা সিম উঠাইয়া নিই। টবে কিন্তু অনেক কিছু হয়, অনেক কিছুই হয় টবে। আ আমরা তো বানরের জন্যে জানেনই, আমরা বানরের জন্য কিছু করতে পারি না। কিন্তু টবে সব কিছুই বুনে খাওয়া যায়। বারান্দায় অল্প একটু জায়গাও যদি থাকে, মনে করেন পর্যাপ্ত যদি রোদটুকু বারান্দায় পড়ে, দেখা গেছে আপনি যেকোনো গাছ, এই মরিচ গাছ থেকে শুরু করে যেকোনো গাছ আপনি বুনতে পারবেন। মানে একটু কষ্ট করে, আর সার-টার কিছু না। মানে জৈব সার ব্যবহার করলেই হয়। অন্য কিছুও লাগে না। যদি কেউ দেখা গেছে জৈব সারটা যদি ম্যানেজ করতে পারে কেউ, ব্যাস হয়ে গেল। আর এত কিছুও লাগে না। যত্নটা ২ বেলার জায়গায় ১ বেলা পানি দিলেও হয়। আমাদের যদি বানরে ডিস্টার্ব না করতো, কোনো কিছু কিনে আর খাওয়া লাগতো না। হ্যাঁ, মানে দেখা গেছে সবজি যা আছে, কাঁচামরিচ থেকে শুরু করে যা আছে তরকারি সব কিছু বুনে খেতে পারতাম। কিন্তু আ এই বানরের জন্য কিচ্ছু না। কিছুই হয় না। এই কাঁচামরিচও ছিঁড়ে খাবে। কি আর বলবো? এই কাঁচামরিচও খায় বানরে। তো আরেক পাশে ধনিয়া পাতা গাছ আছে, সেটাও বুনছি এই যে। আ তো দেখতেই পাচ্ছেন। আর দুপুরে রান্না করি নাই। দুপুরে রান্না করি নাই, আপনাদের ভাইয়া নাই তো ওই যে আলসেমি লেগে গেছে। দুপুরে রান্না করি নাই। তো করলাম। আ আ দোকান থেকে, হোটেল থেকেই কিনে নিয়ে আসছি। বিরিয়ানি কিনে নিয়ে আসছি। মেয়ে বলল কি বিরিয়ানি খাবো। তো বিরিয়ানি কিনে নিয়ে আসলাম। মা মেয়ে ২ জনে খেয়েছি। আর ডিম করছিলাম সাথে, ডিম খেয়েছি। আর রাত্রের জন্য রুটি আর আলু ভাজি খেতে ইচ্ছে করছিল। রাতে রুটি আর আলু ভাজি করছি। এজন্যই বলছি যে রুটি দিয়ে শুরু, রুটি দিয়ে শেষ। তো ভিডিওটি দেখছেন, অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।